আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন উইথ রান্না। আজকে আমি আপনাদের জন্য একটি রেসিপি নিয়েছি, ক্যারামেল পুডিং। চলুন চলে যাই রেসিপিটিতে। আমি এখানে পুডিংটি তৈরি করার জন্য 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, 7টা ডিম, পরিমাণ মতো চিনি আর ভ্যানিলা এসেন্স। এখন দুধটাকে আমি ঘন করার জন্য জাল করব। চুলায় বসিয়ে দিয়েছি, ঘন করার জন্য এখন অপেক্ষা করি। দুধটিতে এখন বলক এসে পড়েছে। আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। এখানে আমি 5 টেবিল চামচ চিনি দিয়েছি। যে যার স্বাদ মতো চিনি দিবেন। অনেকে কম মিষ্টি পছন্দ করেন, অনেকে বেশি মিষ্টি পছন্দ করেন, সেই অনুযায়ী আপনারা চিনি দিবেন। চিনি দিয়ে আমি এটাকে ভালোভাবে জাল করে নেব, ঘন করে নেব। আমি 1 কেজি দুধকে প্রায় 700 গ্রামে নিয়ে আসবো শুকিয়ে। চিনি দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটিকে ঘন করার জন্য অপেক্ষা করব। প্রায় ঘন হয়ে এসেছে। এখন আমি চুলাটি বন্ধ করে দিব দুধটি ঠান্ডা হওয়ার জন্য। এখন একটি মিক্সিং বোলে আমি ডিমগুলোকে ফেটে নিচ্ছি। এখানে আমি 7টা ডিম নিয়েছি। ডিমগুলোকে আপনি চাইলে কাঁটা চামচ বা হুইস্ক দিয়ে ফেটে নিতে পারেন। ভালোভাবে ফেটে নেবেন যেন কোনো লাম্পস না থাকে ডিমের মধ্যে। ডিমগুলো আমি সব ভেঙে নিচ্ছি। এখন ডিমগুলোকে হুইস্ক দিয়ে ভালোভাবে মিলিয়ে নিব। ভালোভাবে সাদা অংশ কুসুমগুলো ফেটে নিচ্ছি। দেখুন আমি কিভাবে ফেটে নিচ্ছি। ভালোভাবে ফেটে নিতে হবে। আমার ডিম ফেটা প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমি পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে ক্যারামেলটি তৈরি করে নেব। মিডিয়াম আঁচে চুলাটিকে রেখে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। বেশি বাড়ালে ক্যারামেল পুড়ে যাবে। ক্যারামেলটিকে আমি একটা সুন্দর ব্রাউন কালার করে নেব। চুলাটিকে মিডিয়াম আঁচে দিয়ে আমি ক্যারামেলটি তৈরি করে নিচ্ছি।
আস্তে আস্তে ক্যারামেলের মধ্যে কালার চলে আসবে। দেখুন আমার কালারে আসা শুরু করে দিয়েছে। এটাকে আমি একটু গাঢ় কালার করে নেব। বেশি আঁচে ক্যারামেলটি তৈরি করবেন না, তাহলে অনেক সময় পোড়া গন্ধ করে, ক্যারামেলটি পুড়ে যায়। আমি মিডিয়াম আঁচে ক্যারামেলটি তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটি প্রায় আমার তৈরি হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর কালার হয়েছে। ক্যারামেলটি আমার রেডি। এখন আমি যে পাত্রে পুডিংটি বানাবো সেই বক্সে আমি ক্যারামেলটি ঢেলে দেব। ক্যারামেলটি আমি দিয়ে দিচ্ছি। চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এখন আমি কিছুক্ষণ সেট করার জন্য রেখে দিব ক্যারামেলটি। এখন আমি দুধগুলো ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। একদম ঠান্ডা দুধে দিতে হবে, না হলে ডিম দিলে জমাট বেঁধে যায়। দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, হাতে ধরার মতো ঠান্ডা হলে ডিম মিশিয়ে দেব। এখন আমি একটু ফুড কালার দুধের মধ্যে মিশিয়ে নিয়েছিলাম, তার ডিমের মধ্যে দিয়ে নিচ্ছি। ফুড কালার দিলে আমার কাছে একটু ভালো লাগে, একটু কালারফুল হয় পুডিংটা, একটু হলুদ হলুদ ভাব আসে পুডিংয়ের মধ্যে। তাই আমি সামান্য পরিমাণ অরেঞ্জ কালার দিয়ে দুধের মধ্যে এখন ডিমে দিয়ে দিলাম। এখন আমি দুধের সাথে ডিমটি ভালোভাবে মিশিয়ে নিব। অর্ধেক অর্ধেক করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাড়াতাড়ি, যাতে ডিমগুলো না বেঁধে যায়। ডিমগুলো যাতে জমাট বেঁধে না যেতে পারে, তাই দ্রুত নেড়ে দিতে হবে। আমি এখন একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো করে, এতে ডিমের গন্ধটা আসবে না। ভ্যানিলা এসেন্স না থাকলে আপনি 1 ফোঁটা লেবুর রসও দিতে পারেন। আবার অনেকে দুধের সাথে এলাচ দারচিনি একটু দিয়ে দেয়, তখন আর ভ্যানিলা এসেন্স দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি একটি হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপনি চাইলে এগুলোকে ছেঁকে পাত্রে ঢালতে পারেন। উপরে যে লাম্পসগুলো থাকে ডিমের, সেগুলো আর থাকবে না। দেখুন আমার মিশ্রণটি কত সুন্দর হয়েছে। এখন আমি এটিকে বক্সে ঢেলে দিব। দেখুন আমি হুইস্ক দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি। আমি এখন এই বক্সে মিশ্রণটি ঢেলে দিচ্ছি দুধ ডিমের। এখন আমি ঢাকনা দিয়ে ভালোভাবে আটকিয়ে দিব। এটা আমি চুলায় একটি পাত্রে পানি দিয়ে 30 মিনিটের জন্য ভাপে তৈরি করব। এখানে আমি
1 কাপ পানি দিয়ে দিচ্ছি। বক্সের মাঝ বরাবর পানি থাকতে হবে। দেখুন পানি কতটুকু রয়েছে। বেশি পানি দিবেন না একবারে, বক্সের উপরে উঠে যাবে। 30 মিনিটের জন্য ওয়েট করি। 30 মিনিট পর দেখি আমার পুডিংটি হয়েছে কিনা। এখন আমি একটি কাঁটা চামচ দিয়ে পুডিংটি চেক করব। ভিতরে থেকে যদি ক্লিন বের হয় তাহলে ভাববো আমার পুডিংটি হয়ে গিয়েছে। দেখুন একদম ক্লিন হয়েছে, আমার পুডিংটি তৈরি হয়ে গিয়েছে। এখন এটি আমি 2 ঘন্টার জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। 2 ঘন্টা পর এখন আমি ছুরি দিয়ে 4-5টি কেটে নিচ্ছি, আলগা করে নিচ্ছি। তাহলে ইজিলি আমি বক্স থেকে প্লেটে সার্ভ করতে পারবো। দেখুন আমি কিভাবে সাইড দিয়ে কেটে নিয়েছি। এখন আমি একটি সার্ভিং ডিশে পুডিংটি নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ক্যারামেল পুডিং। আমার রেসিপিটি যদি ফলো করেন তাহলে সুন্দরভাবে পুডিংটি তৈরি করতে পারবেন। এখন আমি আপনাদেরকে পুডিংটিকে কেটে দেখাবো কেমন হয়েছে। দেখুন আমি এখন এটিকে একটি পিস করে নিচ্ছি। দেখুন ভিতরে কতটা সুন্দর হয়েছে, একদম প্লেন হয়েছে। তৈরি হয়ে গেল আমার ক্যারামেল পুডিং। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।